দর্শক, আমি যেখানটা দাঁড়িয়ে আছি সৌদি আরবের রিয়াদের আপনার একটা খুব সুন্দর জায়গাতে। আপনারা জানেন যে আরটিভি বরাবরই আমরা প্রবাসীদের সুখ দুঃখকে নিয়ে কাজ করি। তো আজকে আমি এমন একজন প্রবাসীর সাথে কথা বলবো যিনি আসলে বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে এখানে আসার পরে উনি এই কাজের ফাঁকে ফাঁকে উনি ফুটবল প্রেমিক হিসেবে এখানে প্রবাসীদের কাছে খুব পরিচিত অর্জন করেছেন। এবং এখানে যারা আসেন, নেইমার থেকে শুরু করে যারা এখানে ফুটবলাররা যেই আসেন না কেন, ওনাদের সাথে দেখা করার জন্য উনি ওনাদের কাছে ছুটে যান। এবং এই ছুটে যাওয়াটা তিনি এমনভাবেই এখানে পরিচিতি লাভ করছেন যেটা আসলে চিন্তা করা যায় না। তো উনি আসলে আজকে আমি বলবো যে উনি আসলে এই যে ছুটে যাওয়া এবং ওনাদের সাথে দেখা করে এই ফুটবল প্রেমিক হিসেবে উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। তো আজকে আমাদের এই প্রবাসী সাব্বির থেকে আমি জানবো যে আসলে উনি এই কাজের ফাঁকেও এই ফুটবল প্রেমিক হিসেবে আজকে নেইমার থেকে শুরু করে এখানে যারাই আছেন তার সাথে দেখা করছেন, তার এই দেখার করা এবং তাদের সাথে ছুটে যাওয়ার যে অনুভূতি সেটা আমি ওনার থেকে জানতে চাইব। সাব্বির ভাই, আপনি কত সালে সৌদি আরবে আসেন? সৌদি আরবে আসার পরে সৌদি আরবে আপনি একটা নামকরা কোম্পানিতে কাজ করছেন এবং আসলে সৌদি আরবে আপনি যে কোম্পানিতে কাজ করছেন এই কোম্পানিকে চিনে না প্রবাসীরা এরকম নেই। তো আসলে এই যে কাজ করছেন এইখানে আসা পর্যন্ত আপনি কিভাবে আপনি এসেছেন এবং আজকে আপনি যে নেইমারের সাথে দেখা করলেন, রোনাল্ডোর সাথে দেখা করলেন, তো এই যে ছুটে যাওয়া আপনার এই খেলোয়াড়দের সাথে আসলে এই ব্যাপারে আপনার অভিমত কি? ধন্যবাদ সর্বপ্রথম জানাচ্ছি যে আরটিভিকে। আর আমি সৌদি আরব আসছি 2018 সালে। আমি একজন ফুটবল প্রেমিক। আর আমি বর্তমানে যে কোম্পানি আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি, এমআরএন কোম্পানি। আর আমি একজন ফুটবল প্রেমিক হিসাবে আমার যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি বিশ্বের বড় বড় খেলোয়াড়ের সাথে দেখা করব, এটা আমার জীবনের একটা অনেক বড় একটা স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। আর আমি এখন চাচ্ছি যে আমার দেশকে তুলে ধরার জন্য, আমার বাংলাদেশকে তুলে ধরার জন্য আমি একজন প্রবাসী হিসেবে এবং আমার দেশকে মানুষ জানুক যে আমাদের প্রবাসী হোক দেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সাথে দেখা করে এবং আমার দেশের কথা বলে। এটা আমি মনে করি আমার জন্য এটা অনেক কিছু। আপনি যখন রোনাল্ডো এবং নেইমারের সাথে দেখা করেছেন আপনার অনুভূতিটা কি তখন? আর আমি যখন সর্বপ্রথম রোনাল্ডোর সাথে দেখা করি, আমি বলছিলাম যে আমি বাংলাদেশ থেকে আসছি। সে আমাকে টান দিয়ে কাছে নিয়ে আসছে। তখন আমি বললাম যে বাংলাদেশে তো রোনাল্ডো তোমার অনেক ভক্ত আছে। হ্যাঁ, আমি জানি আমার ফ্রেন্ড বাংলাদেশ অনেক কিছু আছে। তখন বলছে আমাকে আমি বাংলাদেশে অনেক ভালোবাসি। তো আমার কাছে প্রাউড ফিল মনে হচ্ছে যে একজন বিশ্বের সেরা একজন ফুটবল খেলোয়াড়ের সাথে আমার বাংলাদেশের কথা বলতে পারছি। আমি এটা অনেক কিছু মনে করছি, অনেক ধন্য মনে করছি একটা প্রবাসী হিসাবে। আর নেইমারের সাথে দেখা করলেন, নেইমারের সাথে দেখা করার অনুভূতিটা কি? আসলে আপনি যাদের সাথে দেখা করেছেন এই পর্যন্ত অনেক ফুটবলের সাথে আপনার দেখা করার মুহূর্তগুলো আমরা দেখেছি এবং প্রবাসীরা অবলোকন করেছে। আসলে আপনি একজন ফুটবল প্রেমিক হিসেবে এখানে সবাই আপনাকে চেনে। তো এই যে চেনাটা আপনার কাছে কেমন লেগেছে বা আপনার কাছে অনুভূতিটা কি? আপনারা জানেন আমি বিশ্বের অনেক প্লেয়ারের সাথে দেখা করেছি। নেইমার, রোনাল্ডো, তালিস্কা, সাদিও মানে, মালকো, বিশ্বের অনেক প্লেয়ারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছি এবং আমার অনুভূতিটা অনেক কিছু ছিল যে আমি বাংলাদেশ হিসেবে একজন প্রবাসী হিসেবে যে বিশ্বের এত নাম করা ফুটবল খেলোয়াড়ের সাথে দেখা করতে পারবো এটা কল্পনার বাইরে। এবং ওদের কাছে আমি বলছি যে আমি বাংলাদেশ থেকে আসছি। তো এরা আমার অনেক বাংলাদেশের নামটা তুলে ধরছি খেলোয়াড়দের কাছে, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। দর্শক, আপনারা দেখেছেন এতক্ষণ পর্যন্ত আমি এখানের প্রবাসী সাব্বির ভাইয়ের সাথে কথা বলেছি। উনি কিভাবে ফুটবল প্রেমিক হয়ে উঠেছেন এবং কিভাবে এত কাজের মধ্যে দিয়ে উনি যে কাজ করেন। স্টার বক্স খুব সুনামধন্য একটা কোম্পানি। তো এই কোম্পানিতে কাজ করার পরেও উনি কিভাবে এই খেলোয়াড়দের খবর রাখেন এবং খেলোয়াড়দের সাথে দেখা করার জন্য ছুটে যান, এটা আসলে অসম্ভব ব্যাপার। কারণ আপনারা জানেন যে এখানে কাজের ফাঁকে সময় করে এই কাজগুলো করার একটা সময় লাগে। তো আসলে এই যে সময়টুকু বের করে উনি যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন আসলে এটা অনেক বৃহৎ ব্যাপার। তো আসলে যারা প্রবাসীরা আছেন, প্রবাসী বাংলাদেশিরা আমরা অনেকের দেখেছি, অনেকের মেধা, অনেকের মননশীলের কারণে আমরা প্রবাসী বাংলাদেশিদের যে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করছে, সেই কাজ করার একটা লোক হচ্ছেন এই সাব্বির। তো আসলে এইভাবে যদি আমরা সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখে প্রবাসে কাজ করি, তাহলে বাংলাদেশ হবে বিশ্বের একটা নামকরা দেশ। তো আমরা চাই যে প্রতিটি প্রবাসী বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করুক, এই প্রত্যাশা রাখছি। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, আরটিভি।